তো ড্রামার একদম শুরুতেই আরিন নামে এক মেয়েকে আমরা দেখতে পাই। মেয়েটি আমাদের জানা জীবনে এমন কিছু জিনিস আছে যা আমাদের কখনোই দেখতে নেই। আমি জন্ম থেকেই এই লাল রঙের রেখাগুলো দেখতে পাই। আমি জন্ম থেকেই এটা বোঝার চেষ্টা করছি এই লাইনগুলো আসলে কি। এটা কি শুধু আমি একাই দেখি না অন্য কেউ দেখে? বয়স বাড়ার সাথে সাথে আমি বুঝলাম একটা মানুষের মাথার উপর লাল রঙের লাইন থাকার মানে হচ্ছে সে অন্য একজন মানুষের সাথে সম্পর্কে লিপ্ত আছে। যখন একটা মানুষের মাথার উপর অনেকগুলো লাইন থাকে এর মানে হচ্ছে যে সে একাধিক মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সেটা হোক প্রেম অথবা অন্য কিছু। আমার বাবা 4-5 জন মহিলার সাথে সম্পর্ক করেছে, যদিও তখন আমি কিছুই বুঝতাম না। আমি শুধু আমার ডায়েরির মধ্যে এই সব লাল রেখাগুলো এঁকে আমার মনের ভাব প্রকাশ করতাম। আমার মা যখন জানতে পারে যে আমার বাবা অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে লিপ্ত আছে, তিনি তাকে হত্যা করে পালিয়ে যায়। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই যে এই অভিশপ্ত দুনিয়ায় আমি আর বেঁচে থাকবো না। কিন্তু অনেকবার মরার পদ্ধতি বেছে নিলেও একসময় আমি বুঝতে পারলাম আমি কখনোই মরবো না, বইয়ের ভাষায় যাকে বলে অমর। আমি আরো সিদ্ধান্ত নিলাম আমি বেঁচে থাকবো। এটা দেখার জন্য এই লাইনগুলো কারা বানিয়েছে এবং এটা কি শুধু আমি একাই দেখতে পাই না আরো অনেকেই দেখতে পায়, এই সব কিছু বের করবো। যাই হোক, গল্পটা এখন আমি বলবো। আরিনের বাসার সামনে তখন পাশের ফ্ল্যাটে এক মেয়ে আসে যার নাম হচ্ছে হায়ন। সে এসেছিল কিছু খাবার নিয়ে। সে আরিনের বাসায় কলিং বেল বাজালো, দরজা খোলে না। তাই নিজে নিজেই বলতে থাকে, আমি কিছুদিন আগে আপনার ফ্ল্যাটের সামনে থাকতে এসেছি, তাই ভাবলাম আপনাদের সবাইকে রাইস কেক বিলি করে খাওয়াই। যদিও আজকাল কেউ রাইস কেক খায় না। আপনি ফল পছন্দ করেন? কিন্তু আরিন দরজা খোলে না। হায়নের মাথার উপর 5 থেকে 6টার উপর রেখা, আর এমনকি আরিনও বাসা থেকে এমন একটা বের হয় না। তার কিছু দরকার হলে সে ডেলিভারি ম্যান দিয়ে আনায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার দরজার পাশে অনেকগুলো পার্সেল রাখা। যাই হোক, তারপর আরিন দেখতে পায় সানা নামে এক প্রতিবেশী, সে স্কুলে যাচ্ছিল, কিন্তু তার কাকা গাড়ি থেকে বলেন তুমি আমার গাড়িতে ওঠো, তাহলে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে। কিন্তু সানা তার কাকাকে বলে আমি গাড়িতে উঠবো না, মানে উঠবো না। তার কাকা বলে চলে যায়। আর আমরা জানতে পারি তার কাকার নাম হচ্ছে হান, সে ওয়াংসাং থানার একজন পুলিশ অফিসার। তারপর আমরা দেখি ওয়াংসাং স্কুলে সানা হচ্ছে একটু কম সাহসী মেয়ে, তাই স্কুলের প্রায় সবাই তাকে মারতে মারতে বলছিল তুই এক ফোঁটাও নড়বি না, এখন কি তোর ব্যথা লাগছে? আর ঠিক তখনই নামকিউ নামে এক খারাপ স্টুডেন্ট সেখানে আসে। সে এসেই সানাকে 5 হাত দূরে ফেলে দেয় আর বলে তোকে বলেছিলাম আজ তুই আমাকে 8,000 টাকা দিবি, কিন্তু তুই তো 1 টাকাও নিয়ে আসিসনি। পরে দুজন স্টুডেন্ট সানাকে শক্ত করে ধরলে নামকিউ বলে শুনেছি তোর কাকা নাকি পুলিশ, তাই তোর এত সাহস, কল আর মেসেজ করলে রিপ্লাই দিস না। ছাদের কর্নারে নামকিউ তাকে এভাবে শক্ত করে ধরে রাখে আর বলে এ বিষয়ে কারো কাছে রিপোর্ট করিস তাহলে তোকে এখান থেকে ফেলে দেবো। পরের দৃশ্যে আমরা একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাই। সেখানে সানার কাকা হানকে দেখতে পাই। সে একটা মার্ডার কেসে এসেছে। তার সহকারী ডংচিন তাকে জানায় যে মহিলাটি মারা গেছেন, তার বয়স হলো 30। পাশের একটি হোটেলের ম্যানেজার ছিলেন তিনি। তার ভাই বোন কেউ নেই, শুধু ছিল বাবা আর মা, কিন্তু তারা আবার গ্রামে থাকেন। হান ফিসফিস করে বলে কোনো হস্তদস্তি নেই, মনে হচ্ছে কোনো নাটকের মঞ্চ, কাজটা করলো কে? সেখানে তখন মানবক নামে এক পুলিশ অফিসার এসে হানকে বলে স্যার আমি নিচতলার এক ভাড়াটিয়ার কাছ থেকে জানতে পেরেছি এই ফ্ল্যাটে একজন ডেলিভারি ম্যান এসেছে, হয়তো খুনি ডেলিভারি ম্যানই সেজে এসেছিল। রাত্রে ডমসন সিসি ক্যামেরার দিকে তাকিয়ে হানকে বলছিল স্যার এটা খুবই আশ্চর্য, ডেলিভারি ম্যান মহিলাটির কোনো টাকায় হাত দেয়নি, তাকে ধর্ষণও করেনি, ধস্তদস্তি নেই, হতে পারে এটা কোনো র্যান্ডম সাইকোপ্যাথের কাজ। কিন্তু হান বলে র্যান্ডম সাইকোপ্যাথ বলতে কিছুই নেই। এবার বলো মহিলাটির আগে কোনো প্রেম ছিল কিনা? ডংমিন বলে আমরা রিপোর্ট পেয়েছি 1 বছর আগে তার একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তাদের অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। তারপর আমরা আরিনকে দেখতে পাই সে ইঁদুরের মতন আস্তে আস্তে করে পাশের ফ্ল্যাটে দেওয়া খাবারগুলো নিচ্ছিল। সে দেখতে পায় এই খাবারের মধ্যে অনেক ফল ছিল আর সেখানে একটা কাগজের মধ্যে লেখা ছিল যে এটা তোমার জন্যই অর্ডার করে আনিয়েছি। আরিন তারপর টিভিতে দেখে এক নিউজ রিপোর্টার বলছে আজ ওয়াংসানের উত্তর দিকে একটা অ্যাপার্টমেন্টে খুনের ঘটনা ঘটেছে। ওয়াংসানে এটা নিয়ে মোট 3টে খুন হয়েছে। তবে পুলিশ নিশ্চিত করছে ক্লু হিসেবে তারা শুধু এটুকুই জানে যে মহিলাটির বাড়িতে শুধু হেলমেট পরে কেউ একজন ঢুকেছিল। আরিন তখন দেখতে পায় ডেলিভারি ম্যানের রেখাটা মাত্র একটা, 5-6টা প্রেম, 5-6টা সম্পর্ক যে কেউই করতে পারে, কিন্তু এই সময় একটা রেখা প্রায় এক সম্পর্কে আটকে থাকা মানুষ আমি খুবই কম দেখেছি। আর তারা অনেকটা আমার মায়ের মতন হয়ে থাকে। যখন তারা জানতে পারে তাদের বিশেষ মানুষটা তাদের ঠকিয়েছে তখন তারা খুনের পথ অবলম্বন করে। তখন আরিন দেখতে পায় তার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটেই ওই ডেলিভারি ম্যানটি এসেছে। আরিন ভয় পেয়ে পুলিশকে কল করতে যাবে, কিন্তু তার ফোনে তখন চার্জ ছিল না। চার্জে লাগিয়ে দেখে ডেলিভারি ম্যান এসেছে হায়নের বাড়িতে। হায়নের মাথার উপর রেখাগুলো তখন অনেকগুলো ছিল, কিন্তু তখন ডেলিভারি ম্যানের মাথার রেখাটা 1টা থেকে 2টা। আরিনের বুঝতে দেরি হয় না এই ডেলিভারি ম্যানের নেক্সট টার্গেট হলো হাউইন, অথবা হাউইন তাকে ধোকা দিয়েছে। সে তাড়াতাড়ি পুলিশকে কল করে বলে হেলমেট পরা লোকটি আমার বাড়ির সামনের বাড়িতেই এসেছে। তবে আপাতত এইটুকুতে নিশ্চিত হয়ে থাকেন হেলমেট পরা লোকটি আজকে হাউইনকে খুন করেনি। তারপর পরের দৃশ্যে আমরা ওয়াংসান স্কুলের নামকিউ কে দেখতে পাই।